এই সমাজকে নষ্ট করেছি আমি আর আপনি। এই যে আপনারা আমার সামনে বসে রয়েছেন, এই যে আপনারা এই পুরা সমাজ ব্যবস্থাকে নষ্ট করছেন আপনারা। কে কথা কয় না কেন এরা? আরে সমাজ নষ্ট করছে কে বলেন? আমরা। এরা চিন্তা করতেছে আমরা কি করলাম, আমরা ওয়াজ এলাম, আমরা ভালো মানুষ। আবারও বলছি সমাজ নষ্ট করছে কে বলেন? আমরা। বলেন আমরা। এই এলাকায় এই বৃহত্তর, এটা পৌরসভা নাম, বৃহত্তর কুলাউড়ায় খবর নেন। অনেক মুরব্বী আছেন যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তাসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, হজ করেছে, উমরাও করেছে, দাড়িও রেখেছে। খবর নিয়ে দেখেন দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি মুরব্বী আছে যার নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। আছে না নাই? বলেন আছে না নাই? তো সমাজ নষ্ট করছে কে? এই ভাব ধরে বসে রয়েছেন কে রে? অলিয়া উলিয়ার মতো। শোনেন, আরে শোনেন, মনে রাখবেন যারা সুদের কারবার করে, কোরআন বলছে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করছে। যারা সুদের কারবার করে, হাদিস বলছে তারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যায়। যারা মায়ের সাথে জেনার মতো অপরাধ করে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে, এই ভাবভঙ্গি ধরে লাভ নাই। এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই, ঠিক কিনা বলেন? এলাকা আসেনি, সুদের কারবারে আসেনি, এখানে কেউ আসেনি এমন ওলিয়া উলিয়া। হে কামলা কেউ থাকলে হাত উঠে দেখাও যে আমি আল্লাহর ওলি। এজন্য ভালো হয়ে যান। আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য হলো ভালো হয়ে যাও। আমার আওয়াজ যত দূর পর্যন্ত যায়, এই এলাকায় যারা সুদের কারবার করো, এই এলাকায় যারা ঘুষের কারবার করো, এই এলাকায় যারা ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, হিরোইন, মাদকের কারবার করো, আমার আওয়াজ কান পর্যন্ত গেলে ভালো হয়ে যাও, নচেত আল্লাহ ধরলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? আপনারা তো শয়তান চিনেন না, আপনারাও তো সেই পাবলিক। আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান, হজে গিয়া 8 লক্ষ টাকা 10 লক্ষ টাকা খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাথর মারে, দেখছেন নি? কথা কয় না কেন? শয়তানরে পাথর মারে। আপনি যে শয়তানরে পাথর মারতে গেছেন 10 লাখ খরচ কইরা, এই শয়তান তার জিন্দেগিতে এই লস্করপুরার কুলাউড়া এলাকায় সুদের কারবার করে নাই না? করছে? এই শয়তান কোনোদিন এলাকায় সুদের কারবার করছেনি? তাহলে হেরে পাথর মারতে গেছেন কেন? পাথর তো মারবেন এলাকার শয়তান রে। কথা বলেন না কেন? আমার ওয়াজ আপনারা বুঝেন। বেশি বলতাম না, কিন্তু আপনারা আমাকে সুযোগ দিয়ে, নাইলে আজকে সব কয়ে যাবো। আমার নিয়ত হইল কিয়ামত পর্যন্ত আপনারা আমার দাওয়াত দিয়েন না, আমি এলাকায় যেন আর আসতে না হয়। কিন্তু আজকে শুনেন কি কইতেছি। এখানে ওলিয়া উলিয়ার মতো বসে রয়েছেন অনেক লোক আছে এলাকায়, ফজরের নামাজ জামাতে পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, এরপরে রুটিন মতো কোরআন শরীফ পড়ে, এরপরে আল্লাহর নামের জিকির করে করে কুদাল একটা কান্দে নে, আল্লাহর নামের জিকির করে করে জমিতে যায়, আর আল্লাহর নামের জিকির কইরা কইরা আর একজনের আইল কাইটটা ঢুকাইয়া দেয়। এটা এলাকায় নাই? বলেন নাই? তাহলে শয়তান কুলাউড়ায় না মক্কায়? কথা কন। ফাত্তর কি মক্কায় মারবে না এলাকায়? আরে শয়তান চিনলেন না? শয়তান এখানে কুদাল দিয়ে আরেকজনের জমি কাটতেছে, আর একজনের আইল কেটে ঢুকাই দিতেছে শয়তান, আর ফাত্তর মারতে গেছে মক্কায়। ঘটনা কি? খারাপ লাগতেছে বোধহয় আপনাদের। সমাজ নষ্ট করেছে আমি আর আপনি। অনেক লোক আছেন এলাকায় যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, গ্রামের রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, এলাকার বিচারী,
পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার বড় সর্দার, কসম রব্বে পাকের জাতের এলাকায় অনেক মুরব্বী আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। নাই? বলেন নাই? শয়তান এলাকায় না মক্কায়? আরে ফাত্তর মারতে গেছেন ওখানে, এই বেড়ারা এক কাপ চা খাইয়া বিচার শেষ করে দিতেছে। এমনও মুরব্বী আছে 1000 টাকা 500 টাকা হাতে ধরাইয়া দিলে দেখবেন ডাইনের বিচার কি সব শেষ করে দেয়। এমন কি গ্রামের পঞ্চায়েতের একটা বিচার এক ডেটে শেষ করা যায়। হ্যাঁ, বড় মুরব্বী ডেট দে 5টা, প্রত্যেক ডেটে 500। কথা কন না কে রে? এলাকায় নাই? শয়তান মক্কায় না এলাকায়? ফাতর কই মারবেন? মাইরা দেখেন না কি হয়। এখানে তো পারবেন না, ওখানে গেছেন মারতে। দেখলাম গত হজে এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে কঙ্কর মারতেছে শয়তান রে। মারতে মারতে বুধ রাগ উঠে গেছে গা, জুতা খুললে মারতেছে, মানে রাগের ঠেলা। শয়তান তুই পুরো এলাকায় মাইল লাগাই রাখছস, এবার তোরে জুতা দিয়ে মারি। আপনি যে শয়তান রে 8 লাখ খরচ করে জুতা মারতে গেছেন, এই শয়তান কোনোদিন কারো আইল কাটছে? কথা কয় না? এলাকায় সুদের কারবার করছে? কারো ছেলে মেয়ের হাতে ফেন্সিডিল ইয়াবার গাঁজা ধরাইয়া দিছে? তে হেরে মারতে গেছেন কেন? জুতা যদি মারাই লাগে, কঙ্কর যদি মারাই লাগে, প্রতিবাদ যদি করাই লাগে, এই সমাজের বদমাইশদের বিরুদ্ধে করা দরকার। ঠিক কিনা বলেন? সমস্ত খায় ফেলাইছেন। সব কইলে তো আপনাদের খারাপ লাগবো। আরে শোনেন না, বলতেছি তো, খারাপ লাগবে বুঝতেছি, শোনেন না। এমনও মুরব্বী আছে দেখবেন এলাকার গরিবের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল বানাই রেখে দিছে। ঠিক আছে নি? বেচারা মরে গেছে গা, বাচ্চা কাচ্চা রাইকা গেছে, সব জায়গা নিজের নামে বুয়া জাল দলিল বানাইছে। বড় ভাই থাকে, চাচা থাকে বিদেশে, আমেরিকা, লন্ডনে, সব জায়গা জমি নিজের নামে বানাই রেখে দিছে। আছে না নাই? বলেন আছে না নাই? শয়তান খুঁজে পায় না এলাকায়, এরা শয়তান খুঁজে পাইতেছে না। এগুলো সমাজে নাই। ভাব ধরে বসে রয়েছেন কিরে আল্লাহর ওলির মতো, কারে ঠকাইয়া খাইছেন? বাজারে ব্যবসা করেন, ওজনে কম দেন। হ্যাঁ, 6 মাস আগের জিনিস নতুন এই মাত্র আনছি কয়ে বিক্রি করে দেন। ডেট গেছে গা, ডেট ওভার জিনিসের উপরে আবার ডেট লাগিয়ে ব্যবসা করতেছেন, আবার মসজিদে তাসবিহ পড়তেছেন। শয়তান খাল্লা খামটা করলো কি? হে ডেট পাল্টাইয়া নিজের হাতে ডেট দিয়ে এখন মসজিদে তসবিহ পড়তেছে। কথা কন না কে রে? এমন শয়তান বোধহয় সমাজে নাই। বেচারা বিদেশে থাকে, বাড়িতে এসে একটা ঘর বানাইছে, বহুত কষ্ট করে রেমিটেন্স আইনা বাড়িতে একটা ঘর বানাইছে। এখন হের বাড়ি থেকে বাইরের মতো রাস্তা নাই, বড় বড় মুরব্বীরা বন্ধ করে দিছে। রাস্তা দিমু, গাড়ি ঢুকাইবা, আগে পয়সা দাও। কথা কয় না কে রে? এগুলা বোধহয় গ্রাম অঞ্চলে নাই। তাহলে শয়তান কই? এলাকায়। শয়তান কই? চিনেননি শয়তান রে? এই জন্য যে দেখবেন টাকা খাইয়া গ্রামে বিচার করে, আগামীকালকে সকালে এদিকে যাইতেছে গা হাইটা হাইটা, মানে পয়সা খাই বিচার টিচার করে, চিনেন আপনি? পিছনে গিয়ে সালাম দিয়ে বলবেন আঙ্কেল হ্যাঁ ভালো হইয়া যান। ঘটনা কি? বলে কালকেই তো ওয়াজ থেকে শুনে এলাম। এমনও লোক আছে সমাজে, আযানের পরে মসজিদের নামাজে যায় না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আর সফলতা আমার কাছে। আর বহুত মুরব্বী আছেন আযানের পরে মসজিদে নামাজে না গিয়া 4 দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে। নাই? আর বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলখড়ি, 4 দোকানে বৈশা নামাজের সময় বদনাম করতেছে। কার বউ কার সাথে ভাগ্য গেল, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বীর 4 দোকানে টেনশনের শেষ নাই। কথা কন না কেন? আসেনি এগুলা? কি সমাজটারে নষ্ট কইরা আর বসে রয়েছে এখানে অলিয়া উলিয়ার মতো। আমার দিকে তাকান, কথা বলা যাবে না, খারাপ লাগতেছে আপনাদের?
সমাজ এত নষ্ট, কয়েক মিনিট শোনেন, সমাজ এত নষ্ট। আজকালকে শুনছি বাচ্চারা গ্রাম অঞ্চলে বাচ্চারা মসজিদে নামাজে যায় আর কিছু মুসল্লি এদেরকে বাইর করে দেয়। এটা মনে হয় এলাকায় নাই, মনে হয় বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজে যায় আর কিছু মুসল্লি এদেরকে বাইর করে দেয়। আসেনি এগুলো এলাকায়? কেন বাইর করেন? এটা বাদ দেন, বাইর করেন কেন এটা কন? চিল্লাচিল্লি করে আর কি করে? হাসে, দুষ্টামি করে, মারামারি করে। বাচ্চারা মসজিদে যায়, দুষ্টামি করে, মারামারি করে, চিল্লাচিল্লি করে, সব ঠিক, সব ঠিক। বাইর করে দিতে কইছে কেডা? কোন যে মুরব্বী কইছে হেরে হেরে গাড় ধরে বাইর করতে পারলেন না? বলো নাকি? মুরব্বী বাবা, মসজিদে আপনার নামাজ কবুল হয় না। নামাজ পড়া সুদ খাও, নামাজ পড়া ঘুষ খাও, নামাজ পড়া আরেকজনকে ঠকাও, নামাজ পড়া ভাই বোনের সম্পত্তি মাইরা খাও, আপনার নামাজ মসজিদে কবুল হয় না। মসজিদে যদি নামাজ কবুল হয়, এই মাসুম বাচ্চাদের ওসিলায় মসজিদে নামাজ কবুল হয়। আপনাদেরকে বাইর করে দেন, বাইর করে দিবই তো। খারাপ পাইয়েন না, এখানে অনেকেই মসজিদের সভাপতি সেক্রেটারি বৈশা রয়েছেন, ভালো জিনিস। আপনারা ওয়াজে আইছেন, আপনারা ভালো মানুষ বিদে আইছেন। সমাজ আপনারা নষ্ট করেছেন, খবর নেন। ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ঠিক নেই? ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি সারা সব খাইয়া শেষ বয়সে সেক্রেটারি হয়ে গেছে। সব খায়া ফেলাই দিস, অলিয়া উলিয়ার মতো বৈশা রয়েছে এখানে। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন।